একটু বুঝে বুঝে আমার যুবক পা ফেলো। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি মাঝে মাঝে যে আজ থেকে 2-7 বছর কি 8 বছর আগে এসব যুবকরা জলসায় বসতো না। আমি ভুল বলছি? ঠিক করে বলো, তোমরাই বলো। আমার মুরব্বী বাপেরা বলেন বসতো কি, জলসা হতো সব ফুচকার দোকানে, মেলাতে, এদিক ওদিক হই হই করতো। কিন্তু আল্লাহর কি মর্জি, আজ 8-9 বছর ধরে দেখছি যুবকরা সিনেমা হলে কম পাওয়া যায়। বলুন আল্লাহু আকবার। ফাংশন যাত্রাতে কম পাওয়া যায়। আল্লাহু আকবার। নবীর মাহফিলের অর্থাৎ নবীর কথা শোনার জন্য, আল্লাহর কথা শোনার জন্য আজকে যুবকদের ভিড় লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এতে ইবলিস বেজার না খুশি? ইবলিস যখন বেজার হবে, ইবলিস কি করবে? প্ল্যান পরিকল্পনা ঠিক করবে না? করবে না? ইবলিস তার চেলাদের ঘরে বলবে। তার চেলা কারা? ওই যে বললাম জালিম শাসক, ইবলিসের চেলা, একটা মেন চেলা। আর কে চেলা? ধর্মের নামে যারা ভণ্ডমি করে, বিশেষ করে মুনাফিক উলামা, আরো অনেকে আছে। কথা শুনছেন? এদেরকে তখন হাওয়া বেশি করে দেবে, যে দাও, নানা রকম অফার দেবে, নানা রকম, বিনা ইন্টারেস্টে লোন দিচ্ছি, বিনা ইন্টারেস্টে, কোনো ইন্টারেস্ট লাগবে না বলবে। অথচ লাস্টে বলবে 100 টাকা বেশি দে। আর এই যে সুদ নিল আর সুদ খেলো, এটা কি ক্ষতি না? ক্ষতি নয়? কিভাবে ধ্বংস করছে বাড়ি 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 বাড়ি। খেয়াল করে দেখুন, মহিলাদের একটা সমিতি নাকি গ্রুপ লোন তৈরি হয়ে গেছে। বলুন বাড়ি বাড়ি ঢুকাচ্ছে না ঢুকায়নি? কেন ঢুকাচ্ছে? কেন? এটা তো প্রশ্ন। উপকার করছে। আরে যারা আমার মসজিদ ভাঙতে চায়, মাদ্রাসা ভাঙতে চায়, ইসলাম মিটাতে চায়, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, তারা কখনো আমাদের উপকার করবে মনে হয়? তাহলে কেন দিচ্ছে? তারা জানে এদের সিনার পাওয়ারকে মিটাতে গেলে আল্লাহর ভয় কাটাতে হবে, নবীর প্রেম ও আদব থেকে সরাতে হবে। তুমি যদি এই লোন লাও, সুদ খাও, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে মনে হয়? তাহলে সিনাই পাওয়ার আছে, আর তোমার মধ্যে নবীর প্রেম আছে মনে হয়? তাহলে সিনাই পাওয়ার আছে? নেই। আর যখনই সিনার পাওয়ার থাকবে না, তখন কি হবে? আজকে মাদ্রাসাগুলোতে বলছে জঙ্গলি তৈরি হচ্ছে, বলছে না? বলে না? নিরীহ নিরীহ লোককে তুলে চলে যাচ্ছে, বলছে জঙ্গি। আর প্রকাশ্য দেখলাম রেল লাইনে বোম দিচ্ছে, ধরার পরে জামিন হয়ে যাচ্ছে। এই হচ্ছে না? হয়নি? কিন্তু কোন বক্তা মৌলী সাহেব কথা বলতে পারছে? কেউ বলেছে কথা? একটু বলুন হ্যাঁ কি না বলুন। যে ভারত জুড়ে চলছেটা কি? উত্তরপ্রদেশের টাকলা গুলি করছে, বোলডুজার চালিয়ে ভাঙছে, আর আমার বাংলায় মাদ্রাসার নামে কলঙ্ক দাগ দিচ্ছ। মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আরে জাহেল মূর্খ মানবরূপী পশুগুলো শোনো, মাদ্রাসায় প্রকৃত মানুষ তৈরি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দেখাতে পারবে একটা মাদ্রাসার সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে? অথচ আমি দেখাবো 80% মাদ্রাসার সন্তান যাদের একবেলা খাওয়া হয় আর একবেলা খাওয়া হয়নি, তারপরেও সে নিজে না খেয়ে মাকে খাওয়ায়, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না। কিন্তু আমি দেখাবো কোটি কোটি টাকার বাড়ি গাড়ি, তাদের মা আছে বৃদ্ধাশ্রমে, চাকর চাকরানির মার খাচ্ছে। এই সব মানবরূপী পশুগুলো আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। কই কোনো মোল্লা মৌলী সাহেবের মুখে তো কথাও নেই, কই প্রতিবাদও তো নেই। এই আছে কেন? কেন নেই প্রতিবাদ? কথা বলো আলেমরা, কথা বলো মাদ্রাসার উস্তাদেরা। বেলা অনেক গড়িয়ে গেলে আর কিছু করার থাকবে না। আমি কি বলছি শুন, বেলা অনেক গড়িয়ে গেলে আর কিছু করার, এখন থেকে সবাই কথা বলো। কেন মুসলমানদের ঘরে সন্দেহ করে টার্গেট করে তোলা হবে? আগে প্রমাণ করো ও দেশদ্রোহী জঙ্গি সংগঠন কোন অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে আছে। আমরা মুসলমানরা দায়িত্ব নিয়ে বলছি, তাকে ফাঁসির কাঠগড়ায় ঝুলিয়ে দাও, তার জানাজা পর্যন্ত তার পরিবাররাও পড়বে না। ঠিক না বেঠিক? কেন? যে দেশের সঙ্গে গাদ্দারি করে, সমাজ বিরোধী কর্মকাণ্ড করে, সে কখনো মুহাম্মদ রসুলের উম্মত হতে পারে না, তার জানাজাও হতে পারে না। কিন্তু তুমি যাকে তাকে তুললে চলে যাচ্ছ, মানে পাওয়ার আছে, রাজ ক্ষমতা, তোমার ম্যান্ডেট পাওয়ার দেখাচ্ছ, তোমার মানি পাওয়ার দেখাচ্ছ, তোমার ম্যান পাওয়ার, মাসুল পাওয়ার দেখাচ্ছ। আর আমার উম্মবির উম্মত, আমাদেরও কপাল,
তারা আমাদেরকে বড় প্ল্যান করে সুদ টুদ খাইয়ে দিচ্ছে। খারাপ নেবেন না, আজকে ইমাম আলেম ওলামাদের মুখে কথা নেই, কেন নয়? আমারও সন্দেহ হচ্ছে তাদেরকে যে পয়সা দেওয়া হচ্ছে হারামের পয়সা খাওয়ানো হচ্ছে, যাতে করে হারাম খেয়ে ওদের ভেতরেও সিনা পাওয়ার চলে যায়। আমার সন্দেহ হচ্ছে। কথা বলছে না কেন? ইমানদার তো সর্বসময় অন্যায় দেখলেই হুঙ্কার দেবে। ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলছে, তোমরা সত্য কথা বলো, হক কথা বলো, কাউকে দেখে দেখে নয়, কাউকে চেয়ে চেয়ে নয়, কাউকে মুখে খুশি করে নয়, তোমরা হক কথা বলো। হাই 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 হাই, এই কথা যখনই মনে পড়ে সেই আবু জেহেলের কথাটা মনে পড়ে। আপনারা শুনিয়েছি, আমি আরেকবার শোনাচ্ছি, অসুবিধা আছে? ছেলের যুবক ভাইরা, অসুবিধা আছে? এই আবু জেহেল যখনই হক কথা করে বলা হয় তখনই মনে পড়ে যায়, হাই রে আব্বাস, তোর থেকে ওই আবু জেহেল যে পাথরটা নিয়ে এসেছিল, ওই পাথরটার মনে হয় নবীর ওপরে টান বেশি। আমরা তো চেয়ে চেয়ে কথা বলি, আমি কথা বললে আমার শাসক বেজার হবে না তো? আমি কথা বললে আমার মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি বেজার হবে না তো? আমি কথা বললে আমার মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট বেজার হবে না তো? আমি কথা বললে আমার গ্রামের মোড়ল বেজার হবে না তো? আমি কথা বললে আমার দলের লিডার বেজার হবে না তো? আরে কিসের মুসলমান তুমি? তুমি একবারও ভেবেছো তুমি চুপ থাকার জন্য তোমার আল্লাহ বেজার হচ্ছে না তো? তুমি কথা না বলার জন্য তোমার নবী বেজার হচ্ছে না তো? তুমি কখনো এটা ভেবেছো? তুমি দুনিয়ার কথা ভাবছো। মনে রেখে দিও, হাজারো বিপদের বীজখানে যিনি তোমাকে বাঁচিয়ে রেখেছেন, রাখতে পারেন, তিনি কে? আমি আরো চিৎকার দিয়ে শুনতে চাইছি, শাহাদত আগুন তুলে বলো, তিনি কে? আরো একবার বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহ 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 আল্লাহ। আছে না নাই? এই যে ডাকলাম, শুনলো না? শুনলো না? ফিরি ফিরি না কিছু দিলেন? পার ডাকেতে 40টা করে নেকি দিয়েছে, 10 বার করে সাড়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সিনার পাওয়ার বাড়াও, মুখের খাদ্যটা একটু হেফাজত করো, ইসলামের দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করো না। মানুষ মানুষের সঙ্গে মিশবে, এটা আলাদা জিনিস, বন্ধুত্ব আলাদা জিনিস। কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ, বন্ধুত্ব করো না, সহযোগিতা করো না, সাপোর্ট করো না ইসলামের দুশ্মনদের ঘরে। আর সিনার পাওয়ার বাড়াও, হালাল খাদ্য খাও, আল্লাহকে ভয় করো, নবীর প্রেম ও আদবে রাখো। ভাইয়ের আমার, যুবকের আমার, আল্লাহ আছে না নাই? এ বিষয়ে যখন মনে পড়েছে একটা ছোট্ট কথা বলছি। চিঙ্গিস খান নাম শুনেছেন? হ্যাঁ, ইতিহাসে চিঙ্গিস খান একটা আতঙ্কের নাম, একটা খুনি নাম, একটা ভয়ঙ্কর নাম। চিঙ্গিস খান, অ্যাকচুয়ালি চিঙ্গিস হান, খান নয়, হান, হয় আকার দন্তন্য হান, চিঙ্গিস হান, কিন্তু খান হয়ে গেছে। কথা বুঝে আসছে? চিঙ্গিস হান সে পৃথিবীর একটা বড় আতঙ্ক, জালিম সম্রাট ছিল। অর্ধেকের ওপরে পৃথিবীকে দখল করেছিল। কি করে? খুন করে, ধর্ষণ করে, মার্ডার করে, গিরামকে গিরাম পুড়িয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে পর্যন্ত দয়া করেনি, গাছপালা পশু পাখির উপর দয়া করে নাই, সব জ্বালিয়ে দিয়েছে। যেখানে যেখানে গেছে পুড়িয়ে ছারকার করে দিয়ে চলে গেছে। সেই চিঙ্গিস খান একদিন একদল উলামাদের ঘরে বন্দি করেছে, 1 লক্ষর উপরে আলেমকে মেরেছে। শুনছেন? ভেবেছিল ইসলামকে মিটিয়ে দেবো। ইসলামকে মিটাতে গেলে ভাবলো আলেম মিটিয়ে দাও। ওর ধারণা, মূর্খ মূর্খর মতো চিন্তা। আরে ইসলাম আব্বাস সিদ্দিকী কোনো মলি সাহেবের ওপর নির্ভর করে না, ইসলাম আমার আল্লাহর কুদরতি ক্ষমতার উপর নির্ভর করে। বলুন সুবহানাল্লাহ। বলো, পৃথিবীতে কোনো মা এমন সন্তান দিয়েছে আল্লাহর ক্ষমতার সঙ্গে পাল্লা দিতে? তাহলে ইসলামের সঙ্গে পাল্লা দিতে কেউ পারবে না। চিঙ্গিস খান ওই আলেমদেরকে ধরেছে, 3টে কাতারে ভাগ করেছে। ভালো করে শোনে, 3টে কাতারে ভাগ করে জাল্লাদকে হুকুম করলো কল্লা উড়াও। প্রথম কাতারে কল্লা উড়ানো শুরু হলো এক ধার থেকে। ভেবে দেখুন কিভাবে জুলুম হয়েছে ইসলাম ও মুসলমানদের উপরে যুগে যুগে।
আমরা ইতিহাসে শুনছি অনেক রাজারা নাকি অনেক ধর্মস্থান ভেঙে অন্য ধর্মস্থান করেছে, শুনছি বাপ। কোন ইতিহাসে লেখা আছে পড়তে পাইনি, আর কেউ পড়াতেও পারছে না। শুনছি শুনছি নাকি এই হয়েছে, কিন্তু নিজের চোখে দেখছি আমাদের মসজিদগুলোকে ভাঙা হচ্ছে, আমাদের মুসলমানদের গুলি করে করে মারা হচ্ছে, আমাদের ভাইদের ঘরে বাড়িতে ঢুকে গিয়ে মা বোনদের রেপ করা হচ্ছে, বাড়িগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এটা চোখে দেখছি না দেখি? শুনছেন ভাইরা আমার? আর ইতিহাসও সাক্ষী দিচ্ছে, যুগে যুগে যারা এক আল্লাহকে মানে না তাদের মধ্যে থেকে বড় বড় অংশ জালিম শাসক, সবাই না, জালিম শাসক যুগে যুগে ইসলাম মুসলমান উলামাদের ঘরে গণহত্যা করেছে। আমার দেশের ইংরেজরা করেছে না করেন? আমার অজ বুঝছেন তো ভাই? আমার এমনি ঠান্ডা গরমে একটু কষ্ট হচ্ছে, তাই কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরও জলসা তো রোজ। কি করব, 2-5 দিন রেস্ট পেলে হয়, রোজ কিছু করার নেই। আল্লাহ তার দিনের কাজ জামাই করাচ্ছে, এটা আমার বড় নসিব। আমাকে যে টেনে ফেলে দেন, বেরো তুই আমার দিনের কাজ করার উপযুক্ত নয়, আমার কিছু করার থাকবে? আল্লাহ যে সুযোগ দিয়েছে, যা দুটো আমার নবীর কথা বল, আমার কথা বল, এটা আমার বিরাট বড় নসিব। কি সত্য না মিথ্যা ভেবে দেখেন একবার। কি আব্বা জান, এটা বড় নসিব না? বিশাল বড় নসিব আল্লাহ দিয়েছে এই ক্ষমতাটা, এটা আল্লাহ দয়া করে দিয়েছে। আল্লাহ কিয়ামতের দিন তো বলবো যে আল্লাহ কি করেছি জানিনি, তবে আপনার বান্দা বান্দি গুণের কাছে কি আপনার কথা শোনাতাম, আপনার হাবিবের কথা শোনাতাম, যুবক গুণকে বলতাম আল্লাহ নারাজ হবে হারাম খাদ্য খেলে, মদ খেলে, সুদ খেলে, ঘুষ খেলে, জুলুম করলে কোনো করো না, বুঝাতাম আপনার বান্দাদের ঘরে। এটা কি একটা ভালো খবর না খারাপ খবর? বিশাল ভালো খবর। কথা বুঝে আসছে যে আমি আল্লাহর পক্ষে কথা বলছি। তো ভাইয়ের আমার, ভেবে দেখুন আপনার সামনে একটার পর একটা সাথী ভাইয়ের কল্লা মুন্ডু ছেদ হচ্ছে, ধর থেকে কল্লা আলাদা হচ্ছে ধারালো তরোয়াল দিয়ে, আর ফিচকিরি দিয়ে রক্ত বেরোচ্ছে। আপনার অবস্থাটা কেমন হবে বলুন? অপেক্ষা করছেন, 100 জন ধরুন দাঁড়িয়ে আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন, 90 জনের পরে আপনার পালা, আবার 10 জন, 79 জনের পরে আপনার পালা, আবার 10 জন 69 জন, আবার 10 জন 59, আবার 10 জন 49, এভাবে গুনছেন। হবে না? হবে না? আমার দিকে আসছে একজন বুজুর্গ আলেম ছিলেন, আল্লাহওয়ালা বান্দা ছিলেন। ওই কাতারের মধ্যে প্রথম কাতারি, তিনি ওই প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেছে। জিঙ্গিস খান দেখেছে, কিছু বলেনি, সব কটা আলেমের মুন্ডু ছেদ হয়ে গেল প্রথম কাতারে। জিঙ্গিস খান হুকুম করলো দ্বিতীয় কাতারে আলেমগুনের গর্দান উড়িয়ে দাও। জালিম রাজা কি জুলুম করেছে! তুমি আমি তো খুব আরামে হাওয়া খেচ্ছি, আমি বারবার বুঝাচ্ছি শুধরাও শুধরাও শুধরাও, এক মুঠো হও, নিজের পায়ে নিজে দাঁড়াও, বারবার বলছি। শুনছুনি তোমরা? শুনছুনি? ভৌগোলিক পরিস্থিতি দেখো, ইতিহাস পড়ো, ভারতের অন্যান্য রাজ্যগুলোর দিকে ভৌগোলিক পরিস্থিতি দেখো। আগে ওই মিষ্টি কথা বলার লোকই ছিল প্রথম, মিষ্টি খেয়ে খেয়ে যখন সুগার করে দিয়েছে তখন তিতকুটেটা এসেছে। কথা বুঝে আসছে না? না, অতএব ভাবো এগোনো। কিছু বলবে? মাশাআল্লাহ, খুশির খবর তো, আল্লাহ করে এত যুবক ছেলে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবেন। জায়গা হচ্ছে না, একটু আগিয়ে আসা যাবে? একটু চাপাচাপি করা যাবে? একটু দেখেন না, একটু দেখেন না। একটু দেখেন ভাই, বেশি কষ্ট দেবো না, কেন আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তারপরও ঘন্টা 2 তো কথা বলতে লাগে নাকি? না এর কম বলতে হবে? না, ঘন্টা 2 তো বলতে হবে, বেশি বললে হয়? এগিয়ে গিয়ে আসেন। মাশাআল্লাহ। তো ভাই কথা দেরি হয়ে যাবে, একটু বলি, ওনারা আসুক, আপনারা শুনুন। আর যারা আসছেন কান এদিকে রাখবেন, না হয় একটা ইতিহাস শোনা হবে না, একটা ইতিহাস শোনা হবে না। ইতিহাস শোনা জানা দরকার আছে না নাই?
যদি না থাকতো তাহলে আল্লাহ কোরআনে নবীদের ঘরে ইতিহাস শুনিয়েছে কেন? আমার দয়ার নবীকে আল্লাহ কোরআনে ইতিহাস শুনিয়েছে না শোনায়নি? একটু কথা বলেন। শুনিয়েছে। ইউসুফ নবী, ইসাক নবী, জাকারিয়া নবী, সুলাইমান নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা, কত নবীদের জীবনী শুনিয়েছে না শোনায়নি? কেন? ইতিহাসের ঘটনা আমাদেরকে প্রস্তুত হওয়ার শিক্ষা দেয়। ইতিহাসের ঘটনা আমাদেরকে ভুল পথে চলা থেকে শিক্ষা দেয়। ইতিহাসের ঘটনা আমাদের ঘরে জালিমকে চিনার রাস্তা দেখায়। ইতিহাসের ঘটনা আমাদের ঘরে স্বৈরাচারী, অত্যাচারী শাসকের নিশানাগুলো বুঝায়। ঠিক না বে ঠিক? হ্যাঁ। তো ভাইয়ের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহব্বত করার জন্য, আল্লাহর পক্ষে থাকার জন্য চেঙ্গিস খান একটার পর একটা মুন্ডু ছেদ করছে আলেমদের। প্রথম কাতার হয়ে গেল আল্লাহ পাকের ওই বুজুর্গ উলামাটা, বয়স্ক আলেম আক্কানিটা, তিনি দ্বিতীয় কাতারে গেলেন। চেঙ্গিস খান হুকুম করে দিল, দ্বিতীয় কাতারের উলামাদের মুন্ডু ছেদ করে দাও। দ্বিতীয় কাতারে যখন মুন্ডু ছেদ শুরু হয়েছে, ওই বুজুর্গ উলামা তিনি সঙ্গে সঙ্গে তৃতীয় কাতারে চলে গেল। কিন্তু মোট তো তিনটে কাতার করেছিল। দ্বিতীয় কাতারে যখন সব মুন্ডু ছেদ হয়ে গেল, চেঙ্গিস খান আগিয়ে এসে ওই বুজুর্গকে বলছে, মুরব্বি আলেম, তুমি প্রথম কাতার থেকে বাঁচার জন্য পালালে, দ্বিতীয় কাতার থেকে পালালে, তৃতীয় কাতার থেকে তোমাকে কে বাঁচাবে এবারে? আর তো কোনো কাতার নেই, যাবে কোথায়? এরকম একটা টাইমে যাদের সিনাই পাওয়ার আছে তাদের মুখ দিয়ে কি কথা বেরোতে পারে? একটু আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ পাকের ওই দরবেশ আলেম বান্দা তিনি বললেন, এই জালিম চেঙ্গিস খান, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? একটু বলুন না আল্লাহু আকবার। চেঙ্গিস খান রেগে গেল, তোর এত বড় কথা, রেগে গেল। যেমন আমরা দেখলাম কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায়, আমার ভারতে, দু চারটে বাচ্চা ছেলেকে জুতোর বাড়ি মারছে। কেউ দেখেছেন ফেসবুকে? কারা কারা দেখেছেন একটু হাত তুলবেন। বাস দেখেন কতজন। ইসলাম বলছে একের দুজন সাক্ষী দিলেই হবে, এখানে এতজন বলছে। তাহলে আমার কথাটা সবার বিশ্বাস হচ্ছে তো নাকি? হ্যাঁ। কেন বাবা আখিরি জবাব কতটা দিলে আর রেখেছো জানি না, তাই একটু বুঝাচ্ছি। ফেসবুকে ঘুরছে এখনো ছেলে দুটোর অপরাধ কি? মুসলমান তাই বাচ্চা ছেলে, এইরকম হালকা বয়সের সব ছেলে, এদেরকে ধরে ধরে মারছে। বিগত দেখলাম মুরব্বী বাপ, বয়স্ক বাপেদের দাড়ি ধরে মারছে, বল জয় শ্রীরাম বল বলে মারছে। কি মেরেছে না মারে আমার হাতে? তাদের ছবি দেখা যাচ্ছে না, যায়নি। পুলিশ তাদেরকে ধরেছে কি? ধরেনি। কেন? রাষ্ট্রীয়ভাবে ক্ষমতাশালী যারা, তারাই চাইছে মুসলমানকে মেরে দেওয়া হোক। আপনাদের মাথায় কিন্তু এখনো ঢোকে নেই। আর আমি আপনাদেরকে ঢুকাচ্ছি, আমার দুশ্মন হু করে বাড়ছে, কিন্তু আপনাদের মাথায় তো ঢুকছে না। কেন? আপনাদের বাঁচাবার জন্য তো আল্লাহ না থাকলেও আপনাদের তো রাজ্যে রয়েছে ভালোবাসার মানুষ, মঞ্চ মেচিয়ে দেবে। শোনো, যে তোমার আল্লাহ ও রসুলের নয় সে কখনো তোমার হতে পারে না, এটা কোরআন বলছে। এটাকে মাথার মধ্যে ঢুকিয়ে দাও। কিন্তু মানুষ হিসাবে তুমি একে অপরের সঙ্গে মেশো, ভালোবাসায় থাকো, এটা আলাদা কথা। কিন্তু বিশ্বাস করো না, বন্ধুত্ব করো না, ভরসা করো না, এটাই তোমাকে আমি বলবো। কেন? মানুষের সঙ্গে মিশবে না তো কার সাথে মিশবে রে বাবা? কথা মাথায় ঢুকছে তো? যাই হোক, সেই জায়গাতে ওই বাচ্চা ছেলেগুলোকে মারছে। বাচ্চা ছেলেগুলো বলে উঠেছে, আল্লাহ, এই আল্লাহ বলার জন্য আরো মারছে। হায় হায়, কি দিন আজ আমার দেখতে হচ্ছে। তো ওই মুরব্বী যখনই বলেছে আল্লাহ আছে, চেঙ্গিস খান রেগে যে বলছে, আগে এর মুন্ডু ছেদ করো। যেই হুকুম করেছে, চেঙ্গিস খান ছিল ঘোড়ার পিঠে বসে, ঘোড়া হঠাৎ করে লাফিয়ে উঠেছে, লাফিয়ে দৌড়। চেঙ্গিস খানের ঘোড়া তাকে এত থামাবার চেষ্টা করছে চেঙ্গিস খান, কারো কোনোভাবে পাচ্ছে না। আর এর দৌড় অন্যরকম দৌড়। ঘোড়ার দৌড় অনেক সময় দেখবেন পাগলা হয়ে গেলে ঝুল মারে, এদিক লাপায় ওদিক লাপায়, এরকম করতে করতে ছুটছে। চেঙ্গিস খানের এই দৃশ্য দেখে তার সৈন্যরা, আরে রাজাকে বাঁচাতে হবে, জাল্লাদও ছুটছে, এদিকে কতলের কথা ভুলে গেছে। তাহলে বাঁচালো কে? জোরে বলবেন না? চেঙ্গিস খান ছুটছে, ঘোড়া নিয়ে ছুটছে,
এমন লাপাতে 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 চিঙ্গিস খান ঘোড়ার পেট থেকে সম্পূর্ণ আবার পড়েনি, এক পা ঘোড়ার যেখানে পা রাখে সেখানে জড়িয়ে বেঁধে গেছে, আর এক পা ঘুরিয়ে পড়েছে, মাথাটা জমিনে পড়েছে, একটা একটা পাথরে লাগছে, একটা একটা করে টুকরো হচ্ছে, কখনো চোখ বেরিয়ে যাচ্ছে, মগজ বেরিয়ে যাচ্ছে, ঘিনু বেরিয়ে যাচ্ছে। ঘোড়া ততক্ষণ পর্যন্ত ছুটা বন্ধ করেনি যতক্ষণ না চিঙ্গিস খান মরে জাহান্নামে গেছে, ততক্ষণ পর্যন্ত ঘোড়া তাকে নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিৎকার দিয়ে বলুন বাঁচাবার মালিক কে? আল্লাহ আছে না নাই? হে যুবক, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভয় করো, সিনার পাওয়ার বাড়াও। তুমি বন্ধুকে দুশ্মনকে বোঝো। তোমায় শিক্ষা দিচ্ছে না, গান দিচ্ছে। তোমায় শিক্ষা দিচ্ছে না, মেলা দিচ্ছে। তোমায় শিক্ষা দিচ্ছে না, খেলা দিচ্ছে। তোমায় তো বোঝা দরকার এরা চাইছেটা কি। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই কেন? আগামী দিন তোমার আমার লক্ষ কোটি টাকা সম্পদ ওয়াকাফ কি এরা শেষ করতে চায়। যদি সিনার পাওয়ার থাকে পারবে? কথা বলেন, পারবে? আগে সিনার পাওয়ার বার করে নাও। আর দুদিক দিয়ে বার করা হচ্ছে। এক, এই লোভ লালসা, এর থেকেও মারাত্মক ভয়ঙ্কর হলো মুনাফিক উলামা। শুনছেন? যারা হাজারো জায়গায় কথা বলে, হাজারো জায়গায় মাথা দেয়, আমার নবী পাকের বেলায় কখনো কথা বলেনি। এ যুবকেরা অবাক হয়ে যেতে লেগেছে। আমার মাদ্রাসা কোনোই নাকি জঙ্গি ট্রেনিং চলছে, এই রকম একটা বিবৃতি মিডিয়াতে চলছে, অথচ উলামাদের মধ্যে কথা নাই, উলামাদের কোনো মিটিং মিছিল নাই, উলামাদের কোনো প্রতিবাদ নাই। তাই বড় দুঃখের সাথে বলতে লেগেছে, এখনো বেলা গড়াই সময় থাকতে থাকতে নবীর ঘরকে যে অপমান করার ষড়যন্ত্র চলছে, এই ব্যাপারে তোমাকে আমাকে সজাগ হতে হবে। এ না জওয়ান তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, সাহাবা হুজুরদের উপরে বারবার জুলুম হয়েছে। কত অত্যাচার, কত জুলুম হয়েছে। সাহাবা হুজুরদের জুলুমের সীমানা অতিক্রম করেছে জালিমরা। তথাপিও সাহাবারা এই সিনার পাওয়ারে তাদের কাছে মাথা নত করে দেয়নি। ইতিহাস বলছে এত জুলুম অত্যাচার হয়েছে, মাথা কিন্তু নত করাতে পারে না। কিসের জোরে বলুন? ঈমান, সিনার জোর। আল্লাহ নবীর পক্ষে থাকার জন্য, সাহাবা হুজুরদের পক্ষে, নবী পাকের পক্ষে দাঁড়াবার জন্য, কোরআনকে মুহাব্বত করার জন্য, আল্লাহকে মুহাব্বত করার জন্য সাহাবা হুজুরদিগকে কতল পর্যন্ত করা হয়েছে। গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। যে গরম মরুভূমিতে তুমি 10 মিনিট পায়ে দাঁড়াতে পারবে না, ওই গরম মরুভূমির উপরে সাহাবা হুজুরদের চিৎকুন শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে তাদেরকে বলতে লেগেছে, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, নাচে তোমাদেরকে মেরে দেওয়া হবে, এইভাবে দোদকে শাস্তি দেওয়া হবে। সাহাবারা এইরকম সিনার বুকে পাথর নিয়ে, পাথরকে বুকের ওপরে নিয়ে গরম বালির ওপরে শুয়ে এই কষ্টের মধ্যে দিয়েও ওই সাহাবা হুজুররা বলতে লেগেছে, আমরা আমাদের জান দিয়ে পছন্দ করি, আল্লাহ ও রাসূল ছাড়বো না। ধর্মসভায় আল্লাহ তাকবীর, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে দাদা হুজুরের, এর বাইরে স্লোগান দেবে না। বিশেষ করে আমার মাহফিলে দেবে না, এর বাইরে দিতে হবে না। স্লোগানের নামে ভুলভাল স্লোগান দিয়ে ফেলছো, বাইরে দেবে। আমি যখন বাইরে থাকবো, যা খুশি সব যায় তকবীর দিয়ে দিবি। কথা বুঝে আসছে? ভাইজানের শক্ত, যত খুশি ভাইজানের তকবীর দিবি খুনি। যখনই নবীর মেম্বারে বসে গেছি, এখানে আর কোনো পিস, কারণ অন্য কারো কথা বলবো না, নাউজুবিল্লাহ, আমার কথা বলবো। এখানে আর কোনো আব্বাস সিদ্দিকীর তকবীর নাই। আমি একজন নগণ্য আল্লাহর দাস, নবীর গোলাম, এছাড়া আমার দ্বিতীয় কোনো পরিচয় নেই। আমি গোলামি করতে এসেছি, আমার বাপ গোলাম, আমি গোলামের বেটা গোলাম। শুনছেন তো?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাকবীর দেবেন, নবীরও তাকবীর দেবেন। আপনারা বলবেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলুন লাব্বাইক, 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 লাব্বাইক। নারে দিবে কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা, নারে দিবে। বাস এতটুকুই ঠিক আছে, এর বাইরে দিতে হবে না। শুনছেন তো নাকি? বিশেষ করে আমার যখন মাহফিলে থাকবো তখন অন্য কারোরটা আমি চাপাচ্ছি না। এখন কে কি শিখাবে সেটা তার ব্যাপার, কেন কবরে যে যার জবাব দেবে, আমাকে আমার জবাব দিতে হবে। ভাই আমি আপনাদেরকে এইটুকু বললাম। তা সাহাবা হুজুররা কত কষ্ট করেছে চিন্তা করে দেখুন, তিনাদের উপরে কত অত্যাচার হয়েছে। আল্লাহ নবীর উপরে যখন জুলুম অত্যাচারের জন্য মক্কা জালিম অত্যাচারী নিষ্ঠুর বেঈমানেরা যখন আমার নবী পাকের বিরুদ্ধে লড়াই করার জন্য আগিয়ে আসতে লেগেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা আমার নবী পাক সাহাবাদেরকে শুনিয়ে দিল, এ বাবা সাহাবারা, ইসলামের জন্য, বাবা আল্লাহর জন্য, দ্বীনের জন্য কে কি আছে দাও বাবা। সাহাবা হুজুররা যার যার সামর্থ্য রয়েছে আমার নবী পাকের কদমে দিতে লেগেছে। ওই সময় একজন মহিলা এসে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল, কোলে একটা ছোট্ট বাচ্চা রয়েছে। ওই মহিলাটা এসে আমার নবী পাকের দরবারে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী ওই মহিলাকে বলতে লাগলে, আম্মা আপনি কিছু বলবেন নাকি? ওই মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য আপনি মাল নিতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আমার বাচ্চাটাকে দিতে এসেছি, এটাকে আপনার কদমে দিয়ে যাচ্ছি ইসলামের জন্য, এটাকে আপনি কবুল করো। আল্লাহ নবী বললেন, মারে জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? ওই সময় ওই মহিলার কথা শুনে, আমার নবী পাকের কথা শুনে ওই মহিলাটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমিও জানি এই বাচ্চাটা কিছু করতে পারবে না, তবে হুজুর এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। জালিমরা যখন তীর মারবে আমার বাচ্চাকে আপনি আপনার সামনে ধরবে, যেদিকে তীর আসবে আমার বাচ্চাকে ধরবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জালিমদের তীরেতে আমার বাচ্চাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিয়ামতের দিনে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, বান্দি রে কি করেছো? আমি বলবো, আল্লাহ আপনার হাবিবের ভালোবাসা আমি আমার বাচ্চাকে ঢাল হিসাবে বানিয়ে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। প্রেম কাকে বলে শুনছেন? এটা হলো সিনার পাওয়ার। কোন মা পারবে? আজকের মায়েরা তার সন্তানকে ইসলামের জন্য, কিন্তু আমি হাজারো মা দেখিয়ে দেবো, জন ছেলে গানে যায় বাধা দেয় না, সিনেমা যায় বাধা দেয় না, অত্যাচারী শাসকদের মিটিংয়ে যায় বাধা দেয় না, আব্বাস সিদ্দিকীর কাছে গেলে বাধা দেয়, যাসনি, ঘরটা আটকে যাবে, যাসনি, তোর বাপের কাজটা বন্ধ হয়ে যাবে। করে না, করে না। আমি ওই মাকে বলবো, আম্মা আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ যথেষ্ট, আব্বাস সিদ্দিকেরও প্রয়োজন নেই আল্লাহর। আমাকে প্রয়োজন আছে নাকি আল্লাহর? না, আমার কপাল ভালো, খোদার পক্ষে আমাকে বলাচ্ছে খোদা। আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ যথেষ্ট। বুশ বলেছিল ইসলাম রাখবো না আমেরিকায়, কোরআন ব্যান্ড। আল্লাহ মেয়েকে মুসলমান করিয়ে কোরআনের হাফেজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুশের ঘরেতেই কোরআন পড়তে সবসময়। তাহলে আল্লাহ কি বুঝতে পারছেন? বাবরি মসজিদে প্রথম যে আঘাত করেছিল আল্লাহ তাকেই মুসলমান করিয়ে 100-এর উপরে মসজিদ বানিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল আমার নবীর সব থেকে বড় দুশমন ছিল না? আবু জেহেলের ছেলে একরামা আমার নবীকে মহব্বতের সঙ্গে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবর আবু জেহেলের কানে চলে গেছে। আবু জেহেল, তুমি সব জায়গায় আইন খাটাও, মোহাম্মদ রসুলের কাছে গেলে মৃত্যুদণ্ড। আবু জেহেল আইন করেছিল। আজকে যেমন কিছু কিছু লোক বলে মাহফিলে গেলে
বলেন না, বলেন না। কারো না বললে আমারটাই তো বলে রে বাবা, এই জন্য খবরও আসে আমার কাছে। তারপরে প্রশাসন থেকে এসে ডিস্টার্ব করে। কথা বুঝে আসছে? এই তুমি তাড়াতাড়ি করছো না কেন, লোকে ডিস্টার্ব করছো? প্রশাসনের কাছে পাঠিয়ে ডিস্টার্ব করে না, করে না? এজন্য প্রশাসনকে আমি 10% দোষ দেবো, 99% দোষ আমাদের। কেন? প্রশাসন বেচারীরা তো চাপে থাকে, ঠিক না? ঠিক, হ্যাঁ, এটাও বুঝতে হবে। তো যাই হোক, 10% দোষটা কি? আমি শুনেছি কানুনের হাত নাকি অনেক লম্বা হয়, তা আপনারা হাতকে কেটে এত ছোট করে ফেললেন কেন? এটাই হচ্ছে দোষ। কথা বুঝছেন না, বোঝেন না? আপনাদের ঘরে কথা বলবে কি? আপনারা তো সবসময় আগে থাকবেন। আপনি এখন এসছেন নাকি? জিজ্ঞেস করেছেন তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। যান আপনি, জি আসেন। যাক, আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। हमें तो सुरखरू होना है आका के निगाहों में, हमें तो सुरखरू होना है आका के निगाहों में, ज़माने का है क्या नासे, बुरा जाने भला जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो, সবার উচিত মদিনায় যাওয়ার দোয়া চাওয়া, ঠিক তো নাকি? কবে যাবে? বুড়ো হলে? কথা বলছে না তো? কবে যাবে? জন বয়সে যাওয়ার দোয়া চাও, জন বয়সে। মুরব্বী হলে আবার একবার যাবে, কি আছে? জন বয়সে যাও। অনেকে মনে করে ঘুরে আসার পরে আমি কি ঠিকভাবে কাজ করতে পারবো, সব পয়সাগুলো বেকার, বুড়ো বারে একবার যাবো, যে সব পাপ মাফ করে দিয়েছে, যা খুশি তাই মনে করেছো না? আরে বুকা, ঘুরে আসার পর আল্লাহ কাবা নবীর দরবার ঘুরে আসার পর আল্লাহর রহমত পাবে, অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুযোগ ছাড়ে জন বয়সে যাও। যদি ফরজ না করতে পারো উমরা করে আসো। এখন উমরায় কত খরচ, অনেক কোয়ালিটি আছে। কেউ কেউ তো 50 টাকায় নিয়ে যাই বলে, 50,000 টাকা, আল্লাহ জানে কোথায় রাখেন জানি না। তবে নর্মাল একটা মোটামুটি 1-10 খরচ হতে পারে। কেন? আল্লাহ অধম গোলামকে নবীর দরবারে নিয়ে গেছে, তার ঘর দেখিয়েছে উমরাতে। আর হজে তো অনেক খরচ।
কথা বোঝা যায়? 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 15 লাখ, অনেক খরচ। আল্লাহর কাছে যে বলবেন, কাবা ধরে বলবেন যে আল্লাহর ঘর কাবা, তুমি আল্লাহকে বলো না। আপনি ভাববেন পাথর তো শুনতে পাচ্ছে, হ্যাঁ মাথা যদি ফাটা হয় তাহলে বলে পাথরকেও শোনার ক্ষমতা কে দেয়? হ্যাঁ, সব পাথর এক নয় বাবা, সব পাথর এক নয়। এই আল্লাহর ঘর কাবা, তোমার কাছে আসলাম, তোমায় চুমা দিলাম, আদর করলাম, তুমি আমার জন্য আল্লাহকে বলো আমি যেন ফরজ হজ তোমার কাছে আসতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মদিনাওয়ালাকে যেতে বলবেন, হুজুর আমি যেন ফরজ হজে আসতে পারি, আপনি দোয়া করে দেন, বাস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে আল্লাহ দরজা খুলে দেবে, তুমি দেখা যাবে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তুমি শুধু একা যাবে, তুমি হয়তো আবার অনেক কেলি যাবে। কথা বুঝে আসছে? এই জন্য যান। মদিনে हाजिरी के मांगते रहना दुआ यारो, अशर होगा या नहीं होगा, अशर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। প্রত্যেকে জবান খুলে খুলে পড়বেন। ভাইয়েরা আমার, আব্বা জানেরা আমার, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, বোনেরা, আজ আমরা বড় নসিবওয়ালা, আমরা আখিরি কিতাব কোরআনের অনুসারী হয়েছি। আমরা বড় শান ও নসিবওয়ালা, আল্লাহর দোস্ত মুহাম্মদ রাসূলের উম্মত হতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই বান্দি আমার নবীকে এসে বলছে, হুজুর আমার বাচ্চাটা নেন ইসলামের জন্য। একে কি বলা হয়? প্রেম, নবীর উপরে প্রেম, ঈমান। নবী পাখি প্রেমিকেরা, যার দিলে যত নবী প্রেম রয়েছে, তার ইমানের পাওয়ার তত রয়েছে, তার সিনার পাওয়ার তত রয়েছে। নিজেদের জানমাল সবকিছু আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে হবে, কেননা এই জানমাল এমনি চলে যাবে। আল্লাহর রাস্তায় যদি কুরবানি করে দিয়ে যেতে পারো, আল্লাহ পাক তোমাকে দুনিয়াতেও ইজ্জত ওয়ালা করবে, আখিরাতেও শানওয়ালা জান্নাত দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আরে আমি যে কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম। আবু জেহেল পাথরটাকে নিয়ে এসে আমার নবী পাককে দেখাতে লেগেছিল। বলো তো মুহাম্মদ রাসূল আমার হাতে কি রয়েছে? আবু জেহেলকে আমার নবী পাক বলতে লাগলো, এ আবু জেহেল রে, যদি আমি না বলে তোমার হাতে যে আছে সে বলে আমি কে, তাহলে তুমি কি আমাকে মেনে নেবে? এ যুবকেরা, এই বিষয়টা আমরা সবাই জানি, কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, পাথরটা আবু জেহেলের ক্ষমতায়। আবু জেহেল তখন শাসক ছিল, আবু জেহেলের দিকে ফোর্স ছিল, আবু জেহেলের হাতে মিলিটারি ছিল, আবু জেহেলের হাতে পুলিশ ছিল, আবু জেহেলের কাছে রাজ ক্ষমতা রয়েছে, আবু জেহেলের কাছে ম্যান্ডেট পাওয়ার রয়েছে, আবু জেহেলের কাছে মানি পাওয়ার রয়েছে, আবু জেহেলের কাছে সবাউ পহল তাকত রয়েছে। এরপরও পাথরটাকে আমার নবী পাক যখন তাকালো আবু জেহেলের হাতের দিকে, পাথরটা একবারও ভাবেনি আবু জেহেলের হাতে ক্ষমতা রয়েছে। আমার এখন আবু জেহেলের হাতের মধ্যে, আবু জেহেলের হাতে রাজ পাওয়ার আছে। আমি এখন আবু জেহেলের হাতের মুঠোয়, আবু জেহেলের দিকে অস্ত্র রয়েছে। আমি এখন আবু জেহেলের হাতের মুঠোয়, আবু জেহেলের দিকে ম্যান পাওয়ার আছে। আমি এখন আবু জেহেলের হাতের মুঠোয়, আবু জেহেলের দিকে ম্যানি পাওয়ার আছে। আমি এখন আবু জেহেলের হাতের মুঠোয়। একবার পাথরটা ভাবেনি। পাথরটা যখন দেখেছে আমার নবীর আজমাতের ব্যাপার, আমার নবীর শানের ব্যাপার, আমার নবীর প্রেমের ব্যাপার, আমার নবীর প্রেমের আজমাতের সম্মানের ব্যাপার, এ জায়গায় আমি কার হাতে আছি,
কার দখলে আছি, কার কত ক্ষমতা রয়েছে এটা পাথরটা দেখেনি। ওই আবু জেহেলের হাতের ভেতর থেকে ওই পাথরটা গাওয়া দিতে লেগেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এ যুবকেরা, পাথরটাকে আবু জেহেল আগুনে ফেলতে পারে, ভেঙে চুরমার করে দিতে পারে। পাথর তাই চিন্তা করতে একবার ভাবেনে যে আমার উপরে জুলুম হতে পারে। আপনি মনে করতে পারেন পাথরের কি জান আছে? আরে সব কিছুর মধ্যে আল্লাহ জান রেখেছে, কিন্তু জান যেমন মানুষের বেরিয়ে যায়, সব কিছুর থেকেও জান আবার বেরিয়ে যায়। তখন এই পাথরটা মরা পাথর হয়ে যায়। কিন্তু পাহাড়ের মধ্যে জান রাখা রয়েছে, গাছপালার মধ্যে জান রয়েছে, সব কিছুর মধ্যে জান রয়েছে। তাই তো শুকনো খেজুর গাছ উস্তুনে হান্নানও আমার নবীর জন্য কেঁদেছিল, আল্লাহর কাবা আমার নবীর জন্য কেঁদেছিল। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ তো চিনতে পারলে না, আল্লাহর ক্ষমতা তো বুঝতে পারলে না, আল্লাহর পাওয়ার তো বুঝতে পারলে না। তোমাদেরকে তো বুঝতে দেওয়া হয়নি। যখনই চোখ খুলেছো অমনি তোমাকে বিগড়ে দেওয়া হয়েছে, তোমাকে গান দেওয়া হয়েছে, যাত্রা দেওয়া হয়েছে, লটারি দেওয়া হয়েছে, সিনেমা হল খুলে দেওয়া হয়েছে, গান ফাংশন দেওয়া হয়েছে, খেলা দেওয়া হয়েছে, খেলার নামে উলঙ্গ নারীর নাচ দেখানো হয়েছে, তোমার হাতে মোবাইল তুলে দেওয়া হয়েছে, ওই মোবাইলে নেকের ছবি দেওয়া হয়েছে। কিভাবে তোমাকে আল্লাহ ও রাসূল থেকে সরানো যায়, এটাই তো দুনিয়া করতে চেয়েছে। আমার মতো অদম গুনাহগার যখন তোমাদেরকে বুঝাতে চাইবে, তখন আমাকেও টার্গেট করা হবে, আমার জলসা কোনো বন্ধ করা হবে, আমার বিরুদ্ধে নানা রকম কুৎসা লটানো হবে। কারা লটাবে? যারা তোমাদের ঘরে আল্লাহ থেকে সরাতে চায়। তারা ডাইরেক্ট যদি না পারে, মুনাফিক বক্তা ভাড়া করবে, মুনাফিক উলামা ভাড়া করবে, মুনাফিকদের ঘরে অর্থ দিয়ে তাদের দ্বারা তোমাকে আমার থেকে সরাবার, এক কথাই যারা তোমাদেরকে আল্লাহর দিকে টানবে, তাদের থেকে সরাবার প্ল্যান করতে লাগবে। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মারা, ভাইরা, বোনেরা, একবার চিন্তা করে দেখে ওই পাথরটার ঈমান কি আর আমাদের ঈমান কি? একটা পাথর হয়ে পৃথিবীকে দেখিয়ে দিল আমি আশরাফুল মখলুকাত নয়, কিন্তু নবীর প্রেমে কার হাতের মধ্যে ছিলাম, কার কখলের মধ্যে ছিলাম, কার কত ক্ষমতা কোনো দিকে তাকাইনি, আমি জানেরও পওরা করিনি, আমি আমার নবীর পক্ষে গাওয়া দিয়ে